জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন প্রভাষক। তোমাদের সাথে আছি পাশকুড়ির অ্যান্টিবায়োটিক নিয়ে। এই যে পাশকুড়ি অ্যান্টিবায়োটিক, সেখানে আমরা আজকে আছি অর্থনীতির কি নিয়ে? ভোক্তা এবং উৎপাদকের আচরণ, মানে অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2-এরটা। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই আমরা কি কথা বলবো। প্রথমে কথা বলবো উপযোগ নিয়ে, ইউটিলিটি নিয়ে। এরপর হচ্ছে এই উপযোগকে যোগ করলে যে মোট উপযোগ পাওয়া যায় এবং প্রান্তে যে উপযোগ পাওয়া যায়, এই দুইটা নিয়ে কথা বলার পরে আমরা হচ্ছে ক্রমে ক্রমে কিভাবে প্রান্তিক উপযোগ বৃদ্ধি হ্রাস পায়, চাহিদা এবং যোগান দিয়ে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এবং এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষায়, তাও আমরা দেখব এক ঝলকে। প্রথমে যদি আমি আসি, এই যে উপযোগ বা ইউটিলিটি, এই ব্যাপারটা কি জিনিস? আচ্ছা ধরেন এই যে আমার কাছে একটু পানি আছে না? পানিটা যদি আমি খাই, মানে অর্থনীতিতে খাওয়াটাও বলতে কিছু নাই। অর্থনীতিতে আমরা বলি ভোগ করি বা কনজিউম করি, করার ফলে আমার যে তোমাদের সাথে কথা বলতে বলতে যে তৃষ্ণা পেয়ে যাচ্ছে, সেই তৃষ্ণা কিন্তু থাকবে না। তার মানে আমি কিছু যখন ভোগ করলাম, এই যে পানিটা যখন কিনা আমি ভোগ করলাম, তখন একটা তৃপ্তি পেলাম। কি তৃপ্তি পেলাম? আমি এখানে হচ্ছে তৃষ্ণা থেকে হচ্ছে মুক্তি পেলাম। এই যে আমি যে তৃষ্ণা থেকে মুক্তি পেলাম পানিটা খাওয়ার পরে, প্রমাণ করো। পারবা তুমি প্রমাণ করতে? করে দেখাও। গিয়ে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 লিটার, পারবা না। মানে এই যে তৃষ্ণার যে তৃপ্তিটা, এই তৃষ্ণার তৃপ্তিটা হচ্ছে মানসিক। তার মানে উপযোগ একটা মানসিক বেধি না, ঘটনা। এখন কথা হইতেছে এই মানসিক জিনিসটা আমরা মাপে কিভাবে? কেজিতে না, লিটারে না, মিটারে না। তারপরও মাপতে হয়, অনুমান করে মাপতে হয় ইউটিলিটি। মানে ইউটিল শব্দটা আসছে কিন্তু বেসিক্যালি এই উপযোগের ইংরেজি থেকে। তার মানে এইটা কি? এইটা হচ্ছে উপযোগের মাপকাঠি। এইখানেও আবার আরেক নাম্বার চলে গেল, যে উপযোগ মাপা হয় কি দিয়ে? ইউটিল দিয়ে। আরেক নাম্বার দেখলাম উপযোগ একটা মানসিক ঘটনা, যা আসে ভোগজনিত তৃপ্তির কারণে। আমি যদি পানি না খাইতাম, তৃষ্ণাও যাইতো না, তৃপ্তিও হইতো না, ইউটিলও হইতো না। এখন যদি আমরা একটু দেখি, এই যে আমি উপযোগের গল্পটা বললাম, এইখানে মোট উপযোগ কি? দেখো, একটু আগে আমি তোমারে পানি খাওয়ার কথা বলছিলাম কয় ঢোক খাইছি? বলি নাই। প্রথম জন 1 ঢোক খাবো, আহ কি শান্তি। আবার আরেক ঢোক খাবো, আরেকটু শান্তি। আবার আরেক ঢোক খাবো, আরেকটু শান্তি। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা, আমি যত ঢোক খাবো ততষ্ট শান্তি বা তৃপ্তি বা পরিতৃপ্তি পাবো। এই 3 ঢোক খাওয়ার পরে 3 বার পরিতৃপ্তি পাইলাম। 3টাকে যোগ করলে আমি যা পাবো সেটা হচ্ছে মোট উপযোগ। বা এই মোট উপযোগটা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়ে আমি এই ভিন্ন একক ভোগ করার কারণে যে তৃপ্তি পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে যে তৃপ্তি পেয়েছি, দ্বিতীয়বার কি একই তৃপ্তি পাবো? তৃতীয়বার যদি একই তৃপ্তি পারি, ধরো পাশ করে একটা অফার দিল। অফারটা হচ্ছে, তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হইতে পারো, তোমাকে নাজিরা বাজারে নিয়ে কাচ্চি খাওয়ানো হবে। আর পাশ করে তোমার অফার দিছে, তুমি খুশি হয়ে গেছো। কিন্তু তুমি প্রথমে কাচ্চি খাওয়ার পরে যে তৃপ্তি পাবা, দ্বিতীয়বার কিন্তু তার চেয়ে কম পাবা, তৃতীয়বার তার চেয়ে কম পাবা। এই যে তোর প্রথমবার পাইলা 10 ইউটিল, তৃতীয়বার পাইলা 8 ইউটিল, তৃতীয়বার পাইলা 6 ইউটিল। এই যে অনুমান করলে যে তুমি পাইলা, এই যে একটা খাওয়ার সাথে সাথে তুমি তৃপ্তির পরিবর্তন হচ্ছে। এই যে প্রথমে তোমার প্রান্তিক ছিল 10, তারপরে ছিল 8, তারপরে ছিল 6, তাহলে মোট কত হয়েছে? মোট হচ্ছে 10 8 18, 18 6 হচ্ছে 24। হ্যাঁ 24। এইটা হচ্ছে আমার মোট উপযোগ। কিন্তু প্রত্যেকবার যেটা পাইছো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, এবং মার্জিনাল ইউটিলিটি হচ্ছে মার্জিনে বাড়ে, মানে প্রান্তে প্রান্তে পরিবর্তিত হয়। এখন আমি যদি এইখানটাতে যাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। স্যার খেয়াল করো, ক্রমহ্রাসমান
ক্রমহ্রাসমান মানে কি? ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। ওই যে গোল্লায় যাওয়া, গোল্লায় কিন্তু মানুষ একদিনে যায় না, আস্তে 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 যায়। ক্রমহ্রাসমান ওই রকম ক্রমে ক্রমে হ্রাস পায়। এই যে দেখো ক্রমে ক্রমে হ্রাস পায়, একটু আগে যে বললাম তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অথবা যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি প্রথম হইলে পাশ করে কয়ে দিছে তোমার নাজদিনের বাজারে কাচ্চি খাওয়াইবো, একদম খাওয়াইবো। এই কাচ্চি খাওয়াইতে ঘটনা কি হয়েছিল মনে আছে? প্রথমে পাইছিলা 10 ইউটিল শান্তি পাইছিলা, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 6, 4 নাম্বারটা মনে খাবা না কারণ ডিসেন্ট্রির ভয় আছে। তাও যদি যে ফর্মালিটিস পাশ করে স্যাররা কইছে ভাইরা কইছে খাও, তাহলে 0। আর পরের বার খাইলে ডিসেন্ট্রিতে কোনো ভুল নাই, কারণ 5টা কাচ্চি খাইতে হলে মানে জানি না কেউ খাইতে পারে কিনা, তাহলে এনা -5। এই দেখো ক্রমে ক্রমে কমলো না? এই যে উপযোগ যে ক্রমে ক্রমে কমে, এইটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান উপযোগ বিধি। মানে উপযোগ বিধি বলতেছে যে যে জিনিস খাওয়াই না কেন সেটা হচ্ছে ক্রমে ক্রমে কমবে। কিন্তু কথা আছে, এক জিনিসের উপযোগ কিন্তু কখনোই ক্রমে ক্রমে কমে না। ধরো কোনো একজন কোটিপতিকে বললা ভাই বা স্যার বা আঙ্কেল আপনার 100 কোটি টাকা আছে, আপনি 1 টাকা না নেন, ওকে না 1 টাকা আমার লাগবে। মানে এক জিনিসের উপযোগ কোনোদিন কমে না, সেটা কি জানো? এই যে টাকা। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, কোন বিষয়ের উপযোগ কখনো কমে না অথবা কোন প্রান্তিক উপযোগ সবসময় সমান হয়? যে কোনো সময় পরীক্ষা আসতে পারে যদি প্রশ্ন কঠিন হয়। সেটা হচ্ছে টাকা বা মানি বা কারেন্সি বা যা মনে চায় তাই বল। এখন যদি আমি একটু যাই চাহিদা এবং চাহিদা বিধি, ওকে? একটু খেয়াল করো, আমার না খুব শখ। কি শখ? তোমার আমি একটা মার্সিডিজ গাড়ি গিফট করব। মনে মনে তুমি কইতেছো স্যার একটা মিথ্যা কথা কইছে, আসলে মিথ্যা কথা কইছে। কারণ কি জানো, আমার না আসলেই তোমার এটা কিনে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার সামর্থ্য নাই। তার মানে ইচ্ছা আছে সামর্থ্য নাই, কিন্তু এটা হইতো না। কিন্তু আমি যদি বলি আমি এই মোমেন্টে একটু বাইকে করে ঘোরাফেরা করবো, উবারে ডেকে ঘোরাফেরা করবো বা তোমার নিয়েই ঘোরাফেরা করবো, এটা আমি করতে পারবো। তার মানে ওইটাতে আমার ইচ্ছাও আছে এবং সামর্থ্য আছে, রাইট? তার মানে যদি কোনো কিছু ক্রয়ের ইচ্ছা থাকে কিন্তু সামর্থ্য না থাকে, সেটা চাহিদা না। যদি ইচ্ছাও থাকে সামর্থ্য থাকে, তাহলে সেটা হচ্ছে চাহিদা। আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে এই যে চাহিদাটা এই যে ইচ্ছা, এই সামর্থ্য কিসের উপর নির্ভর করে? যেটার উপর নির্ভর করে সেটাকে আমি বলি কি জানো? সেটাকে আমি বলি একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে দাম বা প্রাইস। এখন কথা হচ্ছে মানে আমি ক্রয় করব কখন? মানে ক্রয় করার এই যে ইচ্ছা সামর্থ্য সবকিছু নির্ভর করে কিসের উপরে? দামের উপরে। এখন যখন কিনা দাম হচ্ছে আমার কি হয় কম থাকে, তখন আমরা কি করি? আমরা হচ্ছে বেশি কিনি। যখন আবার দাম বেশি থাকে তখন কিন্তু আমরা কম কিনি। এখন এই জায়গা থেকে যদি আমরা একটু যোগানের দিকে যাই, সেই যোগানের দিকে আচ্ছা চাহিদা কার কাছ থেকে আসে? যে কিনা উৎপাদন করবে সে কি সেই জিনিস কিনবে? না, চাহিদা আসে বেসিক্যালি হচ্ছে ভোক্তার কাছ থেকে। মানে যে কিনা ভোগ করবে তার কাছ থেকে আসে হচ্ছে চাহিদা। তাহলে যোগান কার কাছ থেকে আসবে? যোগান আসবে যে কিনা সাপ্লাই করবে বা যে কিনা হচ্ছে এটাকে কি করবে? যোগান দিবে। তাহলে এই জায়গাতে এই যোগান যে জিনিসটা আসে, যোগানটা বেসিক্যালি আসে হচ্ছে কার কাছ থেকে? আসে হচ্ছে উৎপাদকের কাছ থেকে। এইখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম যে চাহিদা আসে ভোক্তার কাছ থেকে, যোগান আসে হচ্ছে উৎপাদকের কাছ থেকে। এখন যদি আমরা একটু শেষ করি, কারণ আমরা এর পরবর্তী চ্যাপ্টারে যেটা করব চাহিদা এবং যোগানকে একসাথে আনবো। একসাথে আনার আগে আমার প্রথম প্রশ্ন হইতে পারে যে এই যে উপযোগ, সেই উপযোগটা আসলে কোন ধরনের তৃপ্তি? উপযোগটা হচ্ছে মানসিক তৃপ্তি এবং এর মান কি কি হতে পারে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মানে উপযোগ হচ্ছে যে কোনো ধরনের মান গ্রহণ করতে পারে। উপযোগ শেষ হয় কার মাধ্যমে? উপযোগ শেষ হয় ভোগের মাধ্যমে। মোট উপযোগ হচ্ছে মোট তৃপ্তি, আর প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত খাইলে বা ভোগ করলে আমার যে
উপযোগের পরিবর্তন হয়। 3 নম্বরটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কি জিনিস, সেটা হচ্ছে একই দ্রব্য বারবার যখন আমি গ্রহণ করি তখন ক্রমশ এটা কমতে থাকে। এইটা হচ্ছে আরেকটা এমসিকিউ। 4 নম্বরটা হচ্ছে চাহিদা হচ্ছে ইচ্ছা এবং সামর্থ্য, আর যোগান হচ্ছে বিক্রয়ের ইচ্ছা, এবং এইখানে একটা সম্পর্ক আছে, এখানে একটা সম্পর্ক আছে। তার এই জায়গা থেকে আমরা হচ্ছে যে অধ্যায় 2 যেটা আছে সেটা নিয়ে একটু আমরা দেখলাম, এবং যদি এখান থেকে প্রশ্ন আসে আমরা আশা করতে পারি এর ভিতর থেকে আসবে। এরপরে দেখা হবে নেক্সট চ্যাপ্টার।